वासुदेव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর
की झलक दिखला जा। चलो रेडी। हाँ बेटा संपर्क कर सकते हैं। हमारा मोबाइल नंबर है ठीक है किशोर जो
কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক এবার সবাইকে মাইকটা কই মাইকটা এখানে নিয়ে আসুন दीप प्रज्वलन होगा खाली होने पे सभी भक्तों से अनुरोध है এটা ভুল করে তুই যাচ্ছে এফ লিখা এফ দেখো এস দিয়ে এফ লিখা আছে এফ 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 লিখা আছে ওভারটা দিয়ে নাই এফ चलो माइक से बोलो
सरोज दा जितने भी बंदे उपस्थित हैं कृपया वो बैठ जाएं। अभी दीप प्रज्वलन का कार्यक्रम स्वामी जी द्वारा আমাদের ছিল আসছে হ্যাঁ कार्यक्रम प्रारंभ हो चुका है। শঙ্খ শঙ্খ রায় আরো কেউ কেউ আসো দে উত্তর সরঞ্জাম মাইক সবাই বসুন সকলে বসুন সমিতি থেকে ওনাকে নিজের ধন্যবাদ। অনেক স্বপ্ন নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। 1993 থেকে আমাদের পুজো হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে মা এখানে বিরাজমান হয়েছে। আর এই শুভ দিনে মহারাজের আগমন শুভ তিথিটাকে আরো শুভ করে ফেলেছে। সদ্য আমাদেরকে আশীর্বাদ বচন দেন, তারপরে প্রোগ্রাম স্টার্ট হবে। দীপ প্রজ্বলন হয়েছে, আপনারা সবাই জানেন। শুভ উদ্বোধন আনন্দের দিন, দুর্গা পূজার মহাষষ্ঠী আজকে উদ্বোধন হবে কিছুক্ষণ পরে। আমাদের সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পূজা। এই দুর্গা পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মের মহত্ব, বৈশিষ্ট্য, সার্বজনীন আদর্শ এই দুর্গা পূজার মধ্যে, যার জন্য এটাকে সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পূজা। সারা পৃথিবীতে যেখানে যেখানে সনাতনী হিন্দুরা আছেন তারা এই পুজো করছেন। বিদেশে সেখানেও আমাদের দুর্গা পূজা হচ্ছে। কলকাতার কুমারটুলি থেকে ঠাকুর গেছেন, সেই ঠাকুরের দুর্গা পূজা হবে। দুর্গা পূজা আগেকার দিনে বাংলার বুকে কংস নারায়ণ এটা চালু করেছিলেন। তখনকার সময় 5 লক্ষ টাকা খরচা করেছিল। সেই জন্য দুর্গা পূজাকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ। এখন তো দুর্গা পূজা থেকে হয়ে গেল দুর্গা উৎসব, দুর্গা উৎসব থেকে হয়ে গেল শারদ উৎসব। পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যার জন্য দুর্গতি হারিণী মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন দুর্গতি নাশ করার জন্য। কিন্তু আজকে ভারতের দুর্গতির চরম সীমায় এসে দাঁড়িয়েছে, কারণ আমরা শাস্ত্র এবং ধর্ম বহির্মুখ হয়েছি। সেই জন্যে আমাদের সমাজে চণ্ডীতে বলছেন প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগৎ অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বামীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগস্তমেকা স্বরূপস্থিতয়া তৈতয়া সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে
সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হয়ে দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আজকে আমরা ঘরের মাকে পুজো না করে আমরা ঘরের মাকে পুজো করছি। সেই জন্য আমাদের হিন্দু ধর্মে আমাদের প্রথম হচ্ছে মাতৃদেবকে প্রণাম না করলে এই পুজো করে কোনো লাভ হবে না। সেই জন্যে প্রত্যেকের বাড়িতে মা বাবাকে প্রণাম করবেন, মা বাবার সঙ্গে সুখে দুঃখে জড়িয়ে থাকবেন, মা বাবা যাতে ভালো থাকে তার ব্যবস্থা করবেন। মাতা পিতার আশীর্বাদ যাদের শিরে বর্ষিত হবে তাদের জীবনটা সুখময় হবে, আনন্দময় হবে। মা বাবার আশীর্বাদ না পেলে জীবনে কিছুই হবে না। যারা বৌমা আছো তোমাদেরকে শাশুড়িকে প্রণাম করতে হবে। শাশুড়ি মাকে প্রণাম করার সময় হাঁটুর ব্যথা কোমরের ব্যথা যেন না হয়, সেটা মনে রাখতে হবে। সেই জন্যে আমাদের এই দুর্গা পূজা খালি মূর্তি পূজা নয়। এই জন্যে যারা বলেন মিলনের কথা, এখানে মা দুর্গা মহিষাসুরের সঙ্গে লড়াই করছেন। তাহলে কেন লড়াই করছেন? আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মে দুটো মাত্র মতবাদ আছে। একটা হচ্ছে আসুরিক মত, এক অসুরদের কি কি গুণ, দেবতাদের কি কি গুণ। এই তার জন্যে ভগবান রামচন্দ্র এই অকাল বোধন করেছিলেন মা সীতাকে উদ্ধারের জন্য। কি করলেন তিনি রামচন্দ্র? তিনি বনে বনে ঘুরলেন, আদিবাসী বনবাসী গিরিবাসী ভাই বোনদেরকে একত্রিত করলেন, তাদের এঁটো খেলেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করলেন। তারপরে রাবণের বিরুদ্ধে লড়াই করে তিনি জয়লাভ করেছিলেন। আর এই দুর্গা পূজার মধ্যে এখানে দেখুন, এখানে মা সরস্বতীর সঙ্গে হাঁস, কার্তিকের সঙ্গে ময়ূর এবং লক্ষ্মীর সঙ্গে পেঁচা, গণেশের সঙ্গে ইঁদুর, খাদ্য এবং খাদক একসঙ্গে বিরাজ করছে। তাই আমাদের ভারত মা ভালো না বাসি, মাকে যদি আমরা শ্রদ্ধা না করি, মাকে যদি আমরা প্রণাম না করি, তাহলে আমি দেশদ্রোহী হব। সেই জন্য ভারতের ব্রাহ্মণ, এখানে আছে ক্ষত্রিয়, এখানে আছে বৈশ্য এবং শূদ্র। हिंदू समाज के तोड़ने जा रहा है। अभी हिंदू समाज के जोड़ने चाहिए, और जोड़ने के साथ क्या होगा? ज्योति के साथ शक्ति, शक्ति के साथ भाती, भाती के साथ गति। ब्राह्मण ज्योति और शक्ति होच्छे क्षत्रिय और भाती होच्छे मा लक्ष्मी और गति होच्छे शूद्र। এই চারজনকে নিয়ে আমাদের সমাজ। তার জন্য ব্রাহ্মণদের যদি আমরা মনে করি ব্রাহ্মণ হচ্ছে আমার মস্তিষ্ক, মাথা, হাত দুটো হচ্ছে আমার ক্ষত্রিয়, আর উদর হচ্ছে পেট হচ্ছে আমার বৈশ্য, পা দুটো হচ্ছে শূদ্র, তাহলে একটা পূর্ণাঙ্গ মানুষ কি করে তৈরি হবে? যদি আজকে আমার মাথা বলে আমি কাজ করব না, তাহলে আপনারা আমার জন্য অপেক্ষা করতেন না, আমাকে চেয়ারে বসাতেন না। আর হাত দুটো যদি বলে আমি কাজ করবো না, তাহলে কার্তিক মহারাজ 10 বছর আগে মাথার দান ঘোষণা, কার্তিক মহারাজ চলে যেত। কার্তিক মহারাজ যাচ্ছে না কেন? হাত দুটো আছে, রিভলভার আছে। হ্যাঁ, যদি কোনো অন্যায়কারী কোনো অসুর আসে তাহলে লড়াই হবে। সেই জন্য হাত দুটো ক্ষত্রিয়, আর উদর পেট যদি বলে আমি খাবো না, মা বৈশ্য লক্ষ্মী, তাহলে ধীরে ধীরে দেহটা আমার শুকিয়ে যাবে। পা যদি বলে আমি চলবো না, তাহলে আমি অচল হয়ে যাব। একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হবে তার এই সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দিয়ে। তাই আমাদের ভারত সরকারের সঙ্গে দেখুন, এখানে প্রাইম মিনিস্টার, তিনি তো দেশ চালাতে পারতেন। প্রাইম মিনিস্টারের সঙ্গে আছে স্বরাষ্ট্রমন্ত্রী,
আবার সেই সঙ্গে আছেন এগ্রিকালচার, এডুকেশন, এইরকম বিভাগ আছে। এই বিভাগ আমাদের দেশকে সুন্দরভাবে চালানোর জন্য। আবার মায়ের সঙ্গে আবার এখানে কলা বউ। কলা বউটা কি জিনিস? আমাদের হিন্দু ধর্মের যারা পণ্ডিত মানুষ তারাও এগুলো বলে না। আবার হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ তারাও ঠিক মতো জানে না। আমাদের কলা বউয়ের মধ্যে আছে 9টা বৃক্ষলতা, 9টা বৃক্ষ। সেখানে আছে ধান্য, বিল্ব, কচু, হরিদ্রা, মান। তা ঈশ্বর যে সর্বত্র আছেন তার প্রমাণ দুর্গা পূজা। আমরা সনাতনী হিন্দু, আমরা ঈশ্বরকে বলছি। তাই হিন্দু ধর্মে ভারত মা বলা হয়, গঙ্গা মা বলা হয়, জননীর সংখ্যা অনেক বেশি। সেই জন্য আপনারা যারা এখানে আছেন, আপনারা সনাতনী দুর্গা পূজার আহ্বানের সময় আজকে আহ্বান হচ্ছে জাগরণ। আমাদের দেবতারা 6 মাস ঘুমিয়ে থাকেন, 6 মাস জেগে থাকেন। এই যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, তার জন্য জাগরণ। আবার মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এটা হচ্ছে দেবতারা জেগে থাকেন। তাই বাসন্তী পূজা যেটা হয়, সেই বাসন্তী পূজার সময় দেবীর বোধন হয় না। বাসন্তী পূজা সেখানে আমাদের রাজা সুরত, সমাধি বৈশ্য, এরা তার রাজ্য হানো। আজকে মা দুর্গার কাছে নাম জপ করতে হবে, দুর্গা দুর্গা জপ। সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্রাহ্মণ আছে, তার পরিবারটা ব্রাহ্মণ মানে, কিন্তু বিসর্জনের জন্য বিরাট বাজেট রাখা হয়। আমরা হিন্দুরা মাকে বিসর্জন দিতে গিয়ে আমাদের কি আনন্দ, মদ খেয়ে কিছু লোক মরে যায়। এই কালকে ঠাকুর আনতে গিয়ে মদ খেয়ে মরেছে 3 জন। এই জন্য আমাদের ধর্ম, আমাদের ধর্মের সঙ্গে যদি সম্পর্ক না হন তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। তার জন্য বলছে মানব জীবন রইল প্রতি, আবাদ করলে ফলত সোনা, মনরে কৃষিকাজ যেমন। আপনারা যেখানে আছেন তার পারিপার্শ্বিক বাড়ির অবস্থা, যাদের বাড়ির পাশে বাড়ছেন তার খোঁজ খবর নেবেন। হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশে প্রতিদিন ঠেকাইয়া ঘুরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে। তাই এখনো আমাদের সমাজের মধ্যে হালদার, মন্ডল, সরকার সব টাইটেলগুলো আমাদের হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে। 2-3 পুরুষ আগে তারা আমাদের সমাজে ছিল। আমাদের ভুলের জন্য ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের কাছে গিয়ে বললেন, এরা ভাই হয় তোমার, ধ্বংস হয়ে গেল। এই জন্যই আমাদের সনাতনী পরিবারে অ্যাডজাস্টমেন্ট করবেন। আমি স্ত্রী, ভাই, বোন, ছেলে মেয়ে, রাস্তাঘাটে বাসে অ্যাডজাস্টমেন্ট, তাহলে আপনার জীবনটা সুন্দরময় হবে। ঠাকুরে আমাদের অনেকে ঠাকুরা রয়েছেন আদিবাসী, যারা বনবাসী, যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদেরকে আশ্রমে রেখে লেখাপড়া শেখানো হচ্ছে। সুতরাং আপনারা আশ্রমের সঙ্গে যুক্ত হবেন। ভারত সেবাশ্রম ধারা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে। আমরা হিন্দু, আমাদের হিন্দু ধর্মের প্রচার প্রসার, আমার হিন্দু ধর্মের যে কুসংস্কার সেটাকে দূরীভূত করার জন্য আচার্য স্বামী প্রভাবানন্দ মহারাজ এই যজ্ঞ প্রথা চালু করেছে। হেথা একদিন বিরামহীন মহামুক্তার ধ্বনি,
একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল রণরণে। আমাদের এই যজ্ঞের মন্ত্র সবাই উচ্চারণ করতে পারবেন, আর বাধা নেই। ভগবান তো বললেন প্রতিবর্ণ নাসিকম গুণকর্ম বিভাগস্য। আমাদের মায়েরা অনেক উপনিষদ তৈরি করেছেন, সুতরাং সবাই যজ্ঞের মন্ত্র বলবেন। যজ্ঞের মন্ত্র হচ্ছে কল্যাণের মন্ত্র। এটা হচ্ছে দৈব যজ্ঞ। অঘটন ঘটন পরমেশ্বরী মায়া আমাদের দেবদেবীদের কল্যাণের জন্য প্রত্যেক দিন যজ্ঞ হয়। এই দুর্গা পূজার যজ্ঞ হবে। এই যজ্ঞে সবার কল্যাণ প্রার্থনা করা হয়। আমাদের মন্ত্রে বলা হয় সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, আমরা বলি মঙ্গলপ্রয়াম। সুতরাং এই যজ্ঞে হচ্ছে দৈব যজ্ঞ, অঘটন ঘটন পরমেশ্বরী মায়া, দেবদেবীদের কল্যাণ কৃপা আশীর্বাদের জন্য এই যজ্ঞ করা হয়। এই যজ্ঞে আমাদের আখের চাল, ঘি, কাঠ, মন্ত্রের প্রয়োজন। এবার ঋষি যজ্ঞটা কি? আমরা প্রত্যেকে ঋষি বংশধর। আমরা যখন শ্রাদ্ধ হয়, আমাদের বিয়ে হয়, উপনয়নের সময় আমাদের যজ্ঞ করতে হয়। এরপরে হচ্ছে পিতৃমাতৃ যজ্ঞ, মা বাবার সেবা করা, মা বাবাকে পূজা করা, এটা হচ্ছে পিতৃমাতৃ যজ্ঞ। নির্যজ্ঞ অতিথি দেব পূজনম, অতিথিকে দেবতা এনে পূজা করা। বাড়ির পাশে কোনো ভিখারি, কোনো গরিব মানুষ থাকলে তাকে সাহায্য করুন, এটা হচ্ছে আমাদের নির্যজ্ঞ। ভূতযজ্ঞ আর কি? ভূতযজ্ঞ হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ, আমাদের সমাজের বন্ধু কাক, চুল, শোভন, এরা আমাদের নানাভাবে উপকার করে। সুতরাং এদেরকে উদ্দেশ্যে কিছু জ্ঞান করে, এটা এই পাঠ প্রকার যজ্ঞ। এখন যজ্ঞ হবে, আপনারা মহান মন্ত্র বলবেন, যজ্ঞের আহুতি হবে। আপনারা যতটা পারেন তাহলে মন্ত্র উচ্চারণ করবেন। আপনি মায়ের কাছে প্রার্থনা করুন। আমরা হিন্দুরা, আমরা মা বাপের বাড়ি থেকে, এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে, বাপের বাড়ি অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে আসছে। আমাদের সেটা কল্পনা করা হলো, কিন্তু মায়ের কি অবস্থা? সপ্তমীর দিন আমরা কচি কড়ক পাতায় নারকেলের নাড়ু, এই হচ্ছে প্রথমে ভোগ। তারপর দিন ভোগ হচ্ছে আমাদের আলুর দম আর লুচি অষ্টমী দিন। নবমী দিন বাসি আলু চচ্চড়ি আর লুচি। আর দশমী দিন সব মাংসের লাইনে, কাঁঠা সালে মাংসের লাইনে দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের হিন্দু বাঙালিদের পূজা। আর এই পূজায় কখনো আশীর্বাদ পাওয়া যাবে না। সুতরাং আপনারা প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা করবেন। ব্রাহ্মণ তাকে এমন একটা গামছা দেবেন, এমন একটা কাপড় দেবেন, গামছাটা সে ব্যবহার করতে পারবে না, কাপড়ে ব্যবহার করতে পারবে না। গামছাটা একটু ভালো দেখে দেবেন, কাপড়টা একটু ভালো দেবেন, কারণ তারা ব্রাহ্মণ, তারা পুজো করছেন, তাদেরও অর্থের প্রয়োজন হয়। সুতরাং আর বিসর্জনের বাজেটটা একটু কমিয়ে রাখবেন, না হলে আমাদের ছেলেদের পা ঠিক মতো করবে না। আমাদের এই যে সরস্বতী পূজা হয়, ভারত ব্যাংক নিয়ে আসলো, আরেকটা ক্লাব আনবে সম্রাট ব্যাংক, ওই থাকলো ঠাকুর, পেশাব করলো কুকুর, তারপরে আমাদের ঠাকুর দিয়ে চললো। কারো পা ঠিক মতো করবে না, রঙিন জলে ভর্তি। সুতরাং এগুলোকে একটু কমাতে হবে, তাহলে মা দুর্গার আমরা কৃপা পাবো, আশীর্বাদ পাবো। আজকে সব মায়ের কাছে প্রার্থনা, মা আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে কৃপা করুন, আমরা যেন প্রত্যেকে ভালো থাকি, সুখে থাকি। দুর্গতি হারি মা দুর্গা, তুমি আমাদের নানা রূপে, নানাভাবে দুর্গতি থেকে রক্ষা করে প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। মায়েরা বললেন আমাদের ধর্ম সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের ধর্ম ধর্মের জন্য এই পুরস্কার হচ্ছে। আমাদের খেলাধুলার জন্য আছে, বিজ্ঞানের জন্য আছে, শিক্ষার জন্য আছে, ব্যবসার
জন্য আছে এই প্রথম ধর্মের জন্য। সুতরাং আমাদের জীবনটা শুরু হলো ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। ধর্মহীন মানুষ পশু সমান, এই জন্য ধর্মকে আচরণ করতে হবে। এই জন্য ভারতটা ইন্ডিয়া হবে না, এখন হিন্দুস্তান হবে না, ভারত ভারতই লিখতে হবে। তার জন্য নরেন্দ্র দাস মোদী এখন নতুন করে ভারতকে শাসন করেছে। সুতরাং আমাদের ভাগ্য যে আমরা এরকম একজন আছি। আমাদের অর্জুনের রথের সারথি যেমন ছিলেন ভগবান কৃষ্ণ, আমাদের রথের সারথি এমন একজন আছেন যাতে আমাদের ভয় ঠান্ডা থেকে আমাদের অনেক অনেক মুক্ত করতে পারেন। মুক্ত হয়েছি আমরা। বাংলায় তো আমরা হিন্দু, এই কথা বলা যাবে না। এখানে নানা রকম আমাদের হচ্ছে না কেন? আমাদের বাংলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এই জন্য আমাদের এখানে নানা রকম বাধা বিঘ্ন হচ্ছে। আপনারা ভালো আছেন এবং আপনারা কাজ করছেন। সুতরাং আমরা যে হিন্দু এটা মনের প্রাণে করতে হবে, মনের তন মন ধন দিয়ে আমাদেরকে হিন্দু হতে হবে। আর আমাদের সমাজকে একতাবদ্ধ করতে হবে। এক ধরনের ভারত মা মা দুর্গা পূজা, এই পূজার যারা আয়োজন করেছেন তাদের পাশে ধন্যবাদ। এত সুন্দর মন্দির, মন্দিরের পবিত্রতা রক্ষা করতে হয়। আমাদের যারা মসজিদে মুসলমানরা পা ধুয়ে যাবে মসজিদে, কোনো মসজিদে জুয়া খেলা হয় না। আমাদের প্রত্যেকটা মন্দিরে ঘাস খেলা, জুয়ো খেলা, সুতরাং মন্দির তৈরি হবে না। মন্দিরের পবিত্রতা রাখতে হবে। আপনারা স্বর্ণ মন্দির গেছেন, স্বর্ণ মন্দিরে যাবেন, সেখানে পুজো করে প্রদীপ জ্বালায়, মায়েরা মাতৃ মণ্ডলী করবেন, খেলা করে আসবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, এরকম ভাবে করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। আমরা 80 বছর শুনে অনেক কিছু জানতে পারলাম। তো আমি এই মাতৃশক্তির যে বন্দনা আপনি শিখালেন, এই আমাদের কমিটির তরফ থেকে উত্তর নিয়ে পড়ানোর জন্য প্রকৃতি মন্ডল কাকিমা আপনি আসুন, আরো সবাই আসুন, একটু উত্তর নিয়ে পড়িয়ে। আর তারপরে আমি কমিটির সবাইকে বলবো যে আমরা একটা দুর্গা প্রতিমার প্রতীক দিয়ে সবাই একটা স্বামীজির সাথে আমরা ফটো তুলবো এখানে। हमारे बीच अभी पधार रहे हैं पाकुड़ के एसडीपीओ सर, डीपी आजाद सर पहुंच रहे हैं। कमेटी के सभी वर्ग से अनुरोध है।
একটা দুর্গা প্রতিমাটা নিয়ে এখানে সবাই মিলে দিয়ে আর কমিটির এখানে আপনারা সবাই বসেন। সহনা ভবতু সহনো ভুনক্তু মা বিদ্বেষাবহৈ ওম শান্তি হরি ওম পরমাত্মা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিনী ভবন্তি ওম অমৃতা পস্ত ওম সপ্তম দশহস্রী নশোনি প্রাণাস্তু ওম অষ্টমে চক্ষুরস্তু অঙ্গানি তনুস্তন্বানে সহাসন্তু ভুবাঃ গৌরীবা ভুমনা পৃথিবীবা कमेटी की श्री श्री महामाया की ओम भूतभुता स्वागिने अश्विन सदस्ते अद्भुतास्ते इष्टे देव वरदश्च चित्त वरदयो तास्मान प्रजया पशु तो देवसे इदं नाम इदं से जातो देवसे इदं नाम হারমোনিয়ামের মধ্যে করা যাচ্ছে ওটা না ঢাক নেই ओम अयंत इद्मयात्मा जातो वेदस्त्रेदस्यो वर्धश्च चेत्त वर्धयो चास्मान् प्रजया पशुभिः ब्रह्मवर्चसेन अन्नाद्येन समिधयो स्वाहा वेदसे इदं नाम देन समिधयो स्वाहा ईदमग्ने जातो वेदसे इदं नाम ईदमग्ने जातो वेदसे इदं नाम वरदस्य चेत्त वर्धयो चास्मान् प्रजया पशुभिः ब्रह्मवर्चसेन अन्नाद्येन ईदमग्नेदं नाम ओम सोमाय स्वाहा ईदं सोमायदं नाम ओम प्रजापते स्वाहा ईदं प्रजापतेदं नाम ओम इंद्राय स्वाहा ईदं इंद्रायदं नाम ओम सूर्य ज्योति ज्योति सूर्य स्वाहा ओम सूर्य भरतो ज्योतिर्भरतो स्वाहा ओम ज्योति सूर्य सूर्य ज्योति स्वाहा नाम आदित्याय पहनायदा नाम विकास पानी दे दे पानी पानी ओ आगबा है स्वाहा ईरमग्नेदं नाम ओम ज्योति रसामृतं ब्रह्म भूर्भुवः स्वाहा
वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ स्वाहा ॐ भूर्भुवः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ स्वाहा प्रणवानन्दाय धीमहि अन्यो देवा प्रचोदयात् ॐ स्वाहा ॐ नमस्ते भगवते प्रणवाय विश्वेश्वराय महावीरदेवाय महाजुगेश्वराय ॐ स्वाहा এসেছিল ওখানে দাঁড়িয়ে ছিল ॐ नमस्ते भगवते विष्णवे स्वाहा देवसे रघुनाथाय सीताया पतये को पालिभ्यो स्वाहा ॐ नमः श्री भगवत्यै दुर्गा देव्यै स्वाहा नमः श्री भगवत्यै लक्ष्मी देव्यै स्वाहा ॐ नमः आचार्यभ्यो स्वाहा ॐ नमः ऋषिभ्यो स्वाहा ॐ मन्मना भव मद्भक्तो मादिजानिमां नमस्कुरु माने सत्संगे प्रतिजानि प्रियासिने ॐ शिव स्वाहा ॐ सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच ॐ स्वाहा আমরা চলে যাবো শাশুড়ি থাকবো नमस्ते ॐ स्वाहा स्वाहा ॐ सर्वेभ्यो देवेभ्यो स्वाहा ॐ सर्वेभ्यो देवेभ्यो स्वाहा हेलो हेलो ॐ अनंत इत्मय आत्मा जातो वेदस्य निर्दोषाय महामंगलदेवाय महाजुगेश्वराय ॐ स्वाहा ॐ सर्वंगे पूर्णभ्यो स्वाहा ॐ सर्वंगे पूर्णभ्यो स्वाहा ॐ 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 स्वाहा